गुड मर्निंग फ्रेंड्स, अदितिस लाइफस्टाइले सबाइके स्वागत। आशा करी सकले खूब भालो आछेन। आज के सकाल सकाल ब्लगटा शुरू करलाम। आज के आमरा जाচ্ছি একটু কেনাকাটা করতে শান্তিপুরে। শান্তিপুরে অনেক সবার কাছে শুনেছি যে খুব সুন্দর সুন্দর শাড়ি পাওয়া যায়, তাই সেই শাড়ি সেন্টারগুলো দেখতেই আমরা যাচ্ছি। এই যে বাস রাস্তায় এসে পড়েছি, টোটো থেকে নামলাম, এবার আমরা বাসে করে যাব। ছোটবেলা থেকে দেখছি এই জায়গার ইয়েটা দারুণ। এত সুন্দর এখন আসতে যে কি সমস্যা, কত এই যে আমরা পৌঁছে গেছি। এই যে ইন্দ্রজিৎ শাড়ি সেন্টার সামনেই, এখানে আমরা ঢুকবো। শুনেছি এখানে খুব সুন্দর সুন্দর শাড়ি পাওয়া যায়। সামনেটাও সত্যি অনেক সুন্দর, পাশেও অনেক শাড়ি কুটির আছে। তা আমরা এই ইন্দ্রজিৎ শাড়ি সেন্টারেই ঢুকবো। যাই, ভেতরে যাই। ঢুকে গেছি। প্রচুর শাড়ি, সত্যি অনেক রকমের, বিভিন্ন রকমের সিল্কের শাড়ি, হ্যান্ডলুম, নানান ধরনের শাড়ি এখানে পাওয়া যাচ্ছে। তা আমরা তো দেখে আত্মহারা, কী কী শাড়ি কেনা যায়। এই শাড়িগুলো আমরা আস্তে আস্তে পছন্দ করছি। কোনো কথা নেই, এই একটা শাড়ি নিয়ে নিই। আর তোমার মালিক দিদি এটা তো আমার শাশুড়িকে ভালো লাগবে না? খুব সুন্দর লাগবে। একটু প্রথমে চয়েস করলাম, তোমরা তো নিচ্ছ না, নেবো তো। আর হচ্ছে আমার মার জন্য একটা বাকি দাও। আমার শাশুড়িকে সবই ভালো লাগে। হ্যাঁ, তোমার শাশুড়ি তোমার মা দুজনকে সবই ভালো লাগে। আমার তো মা নেই। দিদুনের আবার এই ব্যাপার আছে, মোটা পাড় রোগা পাড় কি সব ব্যাপার আছে। খুব ওই তো ওটা দিদুনের পছন্দ নিয়েছি, একটা তোর পছন্দ নেই। চুপ কর, সবই বলেনি। দিদুনের এক কালার দিলেও ভালো লাগবে না। হ্যাঁ, আমার শাশুড়ির কথা শুনবা। ভিডিও করছিস? ভিডিও ডান। এগুলোর মধ্যে অনেক কালার আছে। এই তো মামনি, তুমি একটা বাঁচলা না তখন, কালারটা খেলা করো। এটা বাঁচলা না, শাড়ি পছন্দ করা হয়ে গেছে। এবার ব্লাউজের কাউন্টারে আসলাম। ওখানে এসে দেখি এবার কি কি পছন্দ হয়। সবার শাড়ি ম্যাচিং যদি ব্লাউজ পাওয়া যায় তাহলে সেগুলো নেব। এবং সায়াও আছে বিভিন্ন রকম, আর মেয়েদেরও অনেক কিছু কুর্তি, চুড়িদার অনেক কিছুই আছে। তা আমরা সেগুলো নেব না আজকে। শাড়ি প্রচুর কিনে ফেলেছি। তো সেরকম পছন্দ সহিত ব্লাউজ যেগুলো চেয়েছিলাম সেগুলো হচ্ছে না বলে আমরা আবার এখানে বেডশিট এবং পিলো কভার পাওয়া যাচ্ছে শুনলাম, সেই সেন্টারে যাব। খুব ঝাড় এই চলে এসেছি আমরা বেডশিটের কাউন্টারে। সেখানে বিভিন্ন রকমের বেডশিট আছে, পিলো কভারও আছে। দেখি কতগুলো নেওয়া যায়। পুজোর সময় আমরা সাজবো, ঘরগুলোকেও তো সাজাতে হবে। হয়ে গেল আমাদের কেনাকাটা।
এবার বিলিং করার পালা, ওখানে গেছি। বিল রেডি করছে, মেয়ে বসে আছে, ওই সবগুলো দেখে নেবে। আমাদের শাড়িগুলো সব মেয়েই কিনে দিয়েছে। ওর আম্মার জন্য 2টো, ওর দিদুনের জন্য 2টো, আমার জন্য 3টে, নিজের জন্য 2টো, ওর মামির জন্য একটা, সবার জন্য শাড়ি কিনেছে। পপিও কিছু নিল। বিলিং করাতেই অনেক সময় লাগে, তো এখানে এমন কিছু ভিড় নেই আজকে। আমাদের আগে ছিল কিছুটা, এখন মোটামুটি ফাঁকাই আছে, হয়ে যাবে তাড়াতাড়ি। প্রচুর ডিসকাউন্টও এখানে দিচ্ছে, পাইকারি রেটের দোকান তো, প্রচুর ডিসকাউন্টে আমরা কিন্তু শাড়িগুলো কিনতে পারলাম। এটা 5টা বেডশিট নেওয়া হয়েছে, বললো ছাড় আছে তাহলে। ঠিক আছে, এই তো প্রায় হয়ে এসছে, এবার আমরা বাড়ি ফিরবো। 2 হাতে 2টো ব্যাগ নিয়েছি, তাই মেয়ে আমাকে খেপাচ্ছে যে এবার আমরা কি করে ফিরবো এত কিছু নিয়ে। আমার হাতে 2টো, মেয়ের হাতে, সবার, পপির হাতে এতগুলো ব্যাগ নিয়ে কি করে আমরা ফিরবো। তারপরে বেরিয়ে আসার পরেই বাস ধরো করে ভেবেছি, তারপর পপি বলল ওর বাপের বাড়িও কাছে, তাই ওখানে একটু যাই। যাই, আমাদের কেনাকাটা হয়ে গেছে, এবার টোটোয় করে পপির বাপের বাড়ি কাছেই, সেখানে চলে যাব, তারপরে বাড়ি ফিরবো। ছেলেটাকে না নিয়েছে, এখন পস্তাচ্ছি। দেখো তখন বকেছি, আমাদের এদিকে এত সুন্দর বড় কাশবন নেই, সব ছোট ছোট। তখন এই ঝাড়টা না অন্যটা তুলেছি, এইটাই এইটাই। আচ্ছা, বাজারের মধ্যে কি তাহলে ওই সাইড দিয়ে যায়? এবার আমরা বাড়ি ফিরে আসবো। আর তখন রাস্তা মানে পাস করছিলাম আর বলছিলাম না, গাড়িতে উঠে পড়লাম, আমাদের বাসে করে ফিরতে হলো না, তার কারণ ওখানে দাঁড়িয়ে একটা গাড়ি পেয়ে গেলাম, সেটা করেছি। প্রায় একদিনকে আমরা 5 জন দাঁড়িয়ে রয়েছি, 5টা বাচ্চার সাথে আছে নিয়ে। আমি বলছি যে দেখবি বাস আসছে না, বাস আসছে না, আমি দেখবি গাড়ি পেয়ে যাবো, গাড়ি পেয়ে যাবো। ঠিক পেয়ে গেছি। ভাবতে হবে, মন তাহলেই হয়ে যাবে। আমরা কোথাও কেটে পড়ে বাসে উঠি না, আমরা আসার সময় অটো করে এসেছি ওখান থেকে, ডাইরেক্ট। বাসে সিট পাওয়া যায় না, ঘিচির ঘিচির। দারুণ হলো ব্যাপারটা। আমরা এখান থেকে প্রায় এরকম যেতে পারি, কনার বাবাটা মতো আমরা এরকম রাস্তায় পাই। হ্যাঁ, আমি আগে বাবানের স্কুলে যখন আসতাম তখন তো আর সব, এখন একটু ভেতর সাইডে যেহেতু স্কুলটা, সে কারণে একটু অসুবিধা হয়। সত্যি দারুণ। বাড়ি ফিরে চলে আসলাম, চলুন। কি হাতে, কি তোর হাতে? লট চমচম, ধুবুলিয়ার স্পেশাল খাবার।
শাড়িগুলো দেখাতে বসে পড়েছি, মাকে, শাশুড়িকে, সবাইকে ডেকে। এটা আমার শাশুড়ির শাড়ি, বাড়িতে পরার মতো সুতির শাড়ি। এটা মিনু কোম্পানির শাড়ি। মার জন্য একটা এনেছি, এটা মাকে দিলাম, একটা শাশুড়িকে দিলাম, আর দুজনের পছন্দ মতন দুটো। মার শাশুড়ির জন্য এনেছি ব্রোকেট শাড়ি, আর মার জন্য মার পছন্দ মতো একটা শাড়ি এনেছি। আর এটা আমি নিয়েছি লক্ষ্মী পুজোয় পরবো, সেজন্য এটাও মিনু শাড়িরই একটা শাড়ি আমি নিলাম। সবার তো বেশ পছন্দ হয়েছে। ওর বাবাও বসে গেছে শাড়ি দেখতে, সবাইকে ডেকে বসিয়ে দিয়েছি যে একবারেই দেখাবো, তারপরে আমরা রেস্ট নেব। এটা আমাকে মেয়ে দিয়েছে, ব্রোকের শাড়ি, সবগুলোই মেয়ে কিনেছে। এটা মেয়ের জন্য, আমার হাতে যেটা, এটা মেয়ের জন্য মেয়ে কিনেছে নিজে। অঞ্জলি টঞ্জলি দিতে শাড়ি পরে, এমনি তো বেশি শাড়ি টাড়ি পরে না, কিন্তু এই পুজো আসলে পরে সবারই ইচ্ছে করে একটু শাড়ি পরি। মেয়ের পছন্দে মেয়ে এই শাড়িটা নিয়েছে, আর একটা ব্ল্যাকের উপরে দেখাবো। এটা আমার শাশুড়ির শাড়িটা, খুব সুন্দর। এটা আমার মায়ের। এই আর একটা আমি নিয়েছি, এটা মেয়ে কিনেছে, এটা ব্ল্যাক। ও প্রথমে গিয়েই ব্ল্যাকটা ওর খুব পছন্দ হয়েছে, তা মামির জন্য একটা নিয়েছে, ওর জন্য একটা নিয়েছে। মামিরও ব্ল্যাক নেই, ফোন করেছিল, ফোনে পেলো না, তারপরে বললাম ব্ল্যাকই নিয়ে নে, ও পছন্দ করবে, তাই ব্ল্যাক নিয়েছে। এই শাড়িগুলো পিওর সিল্ক শাড়ি। সবারই খুব পছন্দ হয়েছে শাড়িগুলো। ব্লগটা এখানে শেষ করব। এগুলো এত কম দামের বালিশের কভার হবে না। আর ভালো লাগবেন। কেমন লাগলো ব্লগটা কমেন্টের মাধ্যমে জানাবেন। সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন।